কালকে বাজার ঘুরে আমরা ছোটখাটো সবচেয়ে ছোট গরুটা নিয়ে এসেছি। হ্যাঁ এই সাথী ভাই, আগে একটু নাস্তা করে নিলে হতো না? আচ্ছা আচ্ছা, আমাদের কোনো দোয়া পড়তে হবে না? বিসমিল্লাহ আল্লাহু আকবার এটাই পড়লেই যথেষ্ট। বিসমিল্লাহ আল্লাহু আকবার না? ওকে, জানতে হলো। এই ভাইয়া কই? এই সবাই আসেন। একা পারবেন না তো আপনি? একটু মাথা ঠান্ডা করুন। গরুতে যেন কোনো প্রকার কষ্ট না পায়, আস্তে আস্তে সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ও হচ্ছে আমাদের এক ছোট ভাই। হ্যাঁ, ও হচ্ছে ওই গাজীপুরের পাশে বাড়ি, ভালো ছেলে খুব, আকি যে চাকরি করছে আমার বড় ভাই। আচ্ছা আপনি যেটা আছে আর ওইটা তো ছোট রাসেল। এই তুই তো এখন ভাইরাল হয়ে গেছিস জানিস? আমি একটা কন্টেন্টও করছি রাসেল ভাইপার। হ্যালো, আমাদের আগে একবার একটা গরু চুরি হয়েছে এই ঈদের দিন রাতে, ঠিক আছে? এদিক ওদিক করতেছি, পরে দেখি যে কোন জায়গায় এখানে তো এসব ভাই ওই ইয়ে আছে না, যে সিমেন্টের কাগজ দিয়ে একটা সুন্দর বানানো থাকে না, এরকম কিছু আছে? এই যে পেতে দিতে হবে, খাটে না কাপ কাগজ কাগজ। দেখো তো কোন সময় হয়ে যায়। বাবা গরু কই? বাবা গরু কই? গরু কই? গরু মানা কিন্তু এই ছোট গরু দেখে আটকে গেলেন সবাই। মানে গরুটাকে তেমন একটা দুধ দিইনি। বলে না আমার যখন বুড়ো হয়ে যায় লোহা তখন শক্ত হয়ে যায়। আমরা আস্তে আস্তে করি। হ্যাঁ, রোজ বড় ছুরি নাও। খালু আবার ওদের ছেড়ে না, খালু দেখেন হাতে লাগে না। খালু আজ কাটিয়ে নিবা নি ঘটনা ঘটাবে না ব্যস্ত কাজে আনে কাটিয়ে দেওয়ার লাগে তো সব পাগল হয়ে গেছে। আবার ও লাগা আমার খালু সব দিন ব্যস্ত। আমি আমার খালুর দলে। খালু মোড় দেরি হচ্ছে চায় না। এনি সবাই দেওয়া আছে খালার হাতে নিয়ে ও বাগা তালেই থাকবে নাকি। আমরা এখানে ওই জায়গায় দেন, ওই জায়গায় দিতে হবে। এক হাত দিয়ে টান দিলে হবে। এই আব্বাইন কাজ করতেছে, একজন ওই সাইডে কাটেন, ওই ঠ্যাং কাটে দেন। ধরেন উঁচু করে ধরেন, উঁচু করে ধরেন। আগে যে ইউজ করে ছাড়াই তাহলে বাদ করে। আরে এটা তো পালি যায়নি, পালির মতো করে নি কন্টে বাজে বেশি করে মাংস দিয়ে দেবেন সেটা। এইবারে বুড়ি দিয়ে আলাদা ঠ্যাং থাকছি, বুড়ি দিয়ে আলাদা আরো পাতা দেওয়া, ওইখানে আরো পাতা দিয়ে দেবেন, বুড়ি কি করবে? ওইরকম পাতা দেওয়ার কাজ না। খালু সব রক্ত আপনার গায়ে যে গোলা ধরে যাবে না। ও পরে করতে হবে। পরে দুইটা বড় বড় ফেটে খুবাই দিচ্ছি। আগে না ওই কুরবানি দিচ্ছে। হ্যাঁ, আমি তোমার যে পাশে বলবো ওই পাশে মাছ ভালো হবে, বুঝলো? ও আর ওয়া শুরু হলো।
আপনি তো ছোট, সমস্যা কি? নিয়ে যাচ্ছে কলের মধ্যে ঢুকি না 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 না, স্থায়ী ইয়ে থাকবে স্মৃতি। ও ভালো হলো দেয়াল কল ঠিক যাবে হ্যাঁ ভাইয়া? বোঝে ভালো। হ্যাঁ, এটা যদি রান্না করা হয় প্রেসার কুকারে না, এটা খাইতে হেভি টেস্ট। হ্যাঁ হ্যাঁ, পুরোই খেয়ে ফেলা যাবে। খায় মাঝে মাঝে আমিও করি সপ্তাহে, কিন্তু আমি কষাই ডেকে আনি। না না, আমরা 2-3 জন মিলে করি, হ্যাঁ। লাস্টে ঠ্যাং মাথা আর বড়ি আমাকে যাদের ওই সাড়াইনে পঞ্চাশ জায়গা গেলে এবারে সব কলা তো কম্পিউটার এদিকে সাইন হয়ে গেছে বলতে হবে না, আমি তো বাড়িয়ে নিচ্ছি। রাসেল ফোন কেটে দিচ্ছে, যাই হোক আসতেছে, আসুক। 10 কেজি হয় কিনা ভাইয়া? হ্যালো চলো 6 কেজি 300 হয়ে গেছে। আরে 95 গ্রাম রয়েছে। 5 কেজি 900। হ্যাঁ এবার চলো 37 গ্রাম যাও দিতে জানো চামড়া খাওয়া যায়। পাওয়া যায় না, এটার দাম কত জানো? এটা তো আমাদের দেশের জন্য তোমার হচ্ছে চামড়া খায় জানো? আচ্ছা চলো 640 গ্রাম। 640 গ্রাম হয়। 640 650 গ্রাম। কাটু গাছ কি 650 অর্ধেক কত? 612 ভাগ দে। 318 600 গ্রাম করে দেন। যোগ হার কত দেখে দেবো এইটা হচ্ছে ইয়ে তাই না রেজাল ভাই? আপনারা বোঝেন, ধরেন যে যারা কাটে তারা কিন্তু ওখান থেকেও অংশ পায় না, হুম, তাই না? এখান তো দেওয়া যাবে না, তারপরে এনতে এক ভাগ হবে না, সেই ভাগের তো দেওয়া যাবে না, তোমাকে ব্যক্তিগত যে ভাগ না সেনতে ছাড়া দেওয়া যাবে না। মসজিদে যাচ্ছে আমাদের ভাগের অংশটুকু, যেটা গরিব অসহায়দের জন্য। আল্লাহ হাফেজ। হ্যাঁ, যা উপকার করলেন থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে দোয়া করেন যেন কবুল হয়ে যায়। কলগরের টাটাও দিন। আর তুমি এটা নিয়ে আমি শুনেছি ভাই সাহেব, ওই জিনিস যে গাছে ঝুলে রাখা হয় সেই গাছে ফলন ভালো হয়। ঠিক আছে, কলার পাতা পড়ে আছে। বাবু তা তুমি ভালো থাকো, হ্যাঁ, দোয়া করো, ঠিক আছে? আচ্ছা, কলা পাতা পড়ে আছে।